দেখো রাইট ফর্ম অফ ভার্ব করবো, তাই না? ছোট্ট ছোট 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 করে আমরা রাইট ফর্ম ভার্বগুলো শিখবো। রাইট ফর্ম ভার্বে তোমরা মেইন যে বিষয়টা খেয়াল করবা, শূন্যস্থানটার সামনে কি আছে বা পিছনে কি আছে, এই বিষয়টা একটা বেশ দেখার বিষয়। ঠিক আছে, এখানে দেখো শূন্যস্থানের সামনে হ্যাজ আছে, এখানেও কিন্তু শূন্যস্থানের সামনে হ্যাজ আছে। মজার ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে ডু, এখানেও ডু, কুলু হচ্ছে এখানেও ডু, এখানেও মানে ভার্ব এখানেও ডু, এখানেও ডু। তাহলে আমরা কি করব খেয়াল করো, শি হ্যাজ, আমরা জানি যে হ্যাভ ভার্বের পরে কি হয়, হ্যাভ ভার্ব প্লাস পিপি অফ ভার্ব, পিপি অফ ভার্ব। ঠিক আছে, তার মানে হ্যাভ ভার্বের পরে পিপি আসবে। তাহলে এখানে আমরা শি হ্যাজ, আমরা এখানে কি লিখবো, ডান লিখবো, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওকে, এবার যদি আমরা লিখি দ্য ওয়ার্ক হ্যাজ, এখানেও যদি ডান দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা কখনোই হবে না, বিকজ এখানে শি কাজ করতে পারে বাট এখানে দি ওয়ার্ক কাজ করতে পারে না। অর্থাৎ এই সাবজেক্টটা অ্যাক্টিভ সাবজেক্ট, এটা প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্টে যখন শূন্যস্থানের আগে হ্যাজ বসবে, এরপরে ভার্ব ব্যবহার করতে হবে, তখন আমাদের কি করতে হবে, হ্যাজের পরে একটা বিন ব্যবহার করে তারপরে পিপি বসাতে হবে। ঠিক আছে, শি হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, বা যা আসবে যে ভার্বটা আসবে এটা পিপি করতে হবে, মাঝখানে একটা বিন লিখতে হবে। ওকে।